মা ফাতেমাতুজ জোহরা আদর্শ আপনাদের স্ত্রীদের মধ্যে এটা ফিটিং করে দিবেন। মা ফাতেমাতুজ জোহরা আদর্শ আপনার মায়ের মধ্যে ফিটিং করে দিবেন। আম্মা জানরে বলবেন, আম্মা জান, মা ফাতেমাতুজ জোহরা আদর্শ কিরকম ছিল, আপনি সেরকম আদর্শবান হয়ে যান। মা ফাতেমাতুজ জোহরা কিরকম পর্দা করতো, সেরকম পর্দা আপনি করেন। মা ফাতেমাতুজ জোহরা দুজাহানের বাদশা, সরকারে কায়নাত, সরকারে দু আলম, সুলতানে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানি ব্যক্তি, এমন একজন মানি নবী, এমন একজন দামি নবী। দামি নবীকে একদিন বলতেছে, আল্লাহর রাসূল, আপনার ফাতেমা দেখেন চাকতি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। ওগো নবী, এই যে দেখেন আপনার মেয়ের হাতের কি অবস্থা হয়েছে, একটা খাদেম দেন, একটা খাদেম দেন। মা ফাতেমাতুজ জোহরাকে নবীজি বলতেছে, মা ফাতেমা জোহরা, শুনে নাও, তোমার জন্য একটা আমল বলে, যখন তুমি নামাজ পড়বা, নামাজের উপরে পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো। যদি আমলটা করতে পারো, ও মা ফাতেমাতুজ জোহরা, তোমার কোনো খাদিমের দরকার নাই। এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। এই আমলটা করো, তোমার খাদেম লাগবে না, তোমার আসান হয়ে যাবে কাজের মধ্যে। যে কথা বলতেছিলাম মা ফাতেমাতুজ জোহরার কথা, এবার বেদুইনের বাড়িতে চলে গেল। বেদুইনের স্ত্রী পাক করতেছিল গোস্ত আর রুটি। কি বলবে? মা ফাতেমাতুজ জোহরাকে দেখা মাত্রই বেদুইনের বউ বলতেছে, মা ফাতেমা কি অবস্থা, কি নিবা? বলতেছে, বউ জান একটু আগুন নিব। আগুন? ও ভাই, আগের যুগে তো কোনো রকম ম্যাচ ছিল না, সারাই ছিল না, আগের যুগে ম্যাচ নিয়ে আসতো, এরকম করে আগুন নিয়ে আসতো। মা ফাতেমা বলতেছে, বউ জান একটু আগুন নেব। আগুন নেওয়ার নিয়তে আমি এসেছি। ঠিক আছে, আগুন নিয়ে যাও। আগুনটা যখন নিয়েছে, মনে করছে আমাকে মনে আমার বউ বলবে একটু খাও, বসো বসো একটু খাও। কিন্তু মা ফাতেমাতুজ জোহরা যেটা ভাবছে সেটা কিন্তু হয় নাই। মা ফাতেমাতুজ জোহরা আগুনটা নিয়ে আস্তে আস্তে করে বাড়ি থেকে বের হচ্ছিল, আর আশা করতেছিল আমাকে ডাকবে, পিছন থেকে ডাকবে, কিন্তু ডাকলো না। যখন বাড়িতে বের হলো, বের হওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা আবার নিভাই দিল ইচ্ছে করে। বলে আল্লাহু আকবার, ইচ্ছে করে নিভাই দিল। নিভাই দিয়ে এখন বলতেছে আবার যাই, আবার একটু বাহানা করলো, আবার যাই। আবার আসলো, কি মা ফাতেমা কি অবস্থা? বলতে আগুনটা নিভাই গেছে বাবু, নিভাই গেছে। আবার নাও, আবার নিয়েছে। আবার নেওয়ার পরে এবার আবার নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে বাউন্ডারি পার হয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা আবার নিভাই দিয়েছে, বলে নাই। তৃতীয়বার এবার মা ফাতেমাতুজ জোহরা আবার আসছে, ও মা ফাতেমা কি হয়েছে? ও আগুনটা নিভে গেল, আবার নাও। কিন্তু কোনোবার এ কথা বলে নাই, খাও। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া আমি কেমনে আদায় করবো? রব আপনি আসমান থেকে বৃষ্টি দেন, সেটা আমরা খানা খাই। আপনি আসমান থেকে পানি দেন, সেটা আমরা খানা খাই। সেটা সাপের মুখে খানা হয়, সেটা বিভিন্ন পশুগুলো খায়। রব তার বান্দারে কেমনে খাবে দেখো। ও মুসলমান, ও মুসলমান কেরাম, দেখেন মা ফাতেমাতুজ জোহরা যখন তৃতীয়বার যখন আগুন নেওয়ার পর চলে যাচ্ছিল, তার বুবু ডাকলো না, বাড়ি থেকে বের হয়েছে। শুনেন, বাড়িতে বের হয়েছে। বের হওয়ার পরে তার ঘরে গেল। তার ঘরে এবার মা ফাতেমা কি করবে, কাকে বলবে? মনে দুঃখ। আসমানের মালিক যদি আমার কথা না বুঝে, জমিনের মালিক যদি আমার কথা না বুঝে, তিনি কি আমাকে দেখেন না? তিনি তো আলিমুল গায়ব, তিনি তো আমার কথা শুনতেছেন, তিনি তো আমাকে দেখতেছেন। আমার দুঃখ, আমার পেট নারী, আমার নারী এই মুহূর্তে ক্ষুধার্ত। রব তো জানেন, রব তো দেখেন। রব বলতেছে, হযরতে বাইতুল মুস্তাহি বলতেছে, আসমান থেকে রব এরকম ভাবে দেখে তার মাখলুককে, যদি জমিনের নিচে, সাগরের তলায়, কাদার মধ্যে, কাদার ভিতরে যদি একটা পিঁপড়া কোনো পাথরের উপর চাপা পড়ে যায়, ওই পিঁপড়া যখন আহ করে শব্দ করে, রব তখন বলবে, আহারে আমার পিঁপড়াটা কষ্ট হয়েছে। বললে সুবহানাল্লাহ। ও মুসলমান, যে কথা আমি বলতেছিলাম, মা ফাতেমাতুজ জোহরা এবার বাড়িতে গিয়ে, বাড়িতে যাওয়ার পরে পরে মা ফাতেমাতুজ জোহরা কি করবে? কাউকে কোনো মনের কথা বলতে পারতেছে না রে বাবা। এবার বালিশটা চাপা দিয়া উপর হয়ে শুয়ে আছে বিছানার মধ্যে, আর কাঁদতেছে, ফুফড়ে ফুফড়ে কাঁদতেছে, আর বলতেছে, রে মালিক, তোমার ফাতেমা তো আর সহ্য করতে পারতেছে না রে মালিক, আমি কি করব? স্বামীও নাই, কাকে বলবো দুঃখের কথা, পকেটের মধ্যে কোনো রকম অর্থ করে নাই। রব্বি কারীম, আপনি দেখেন মা ফাতেমাতুজ জোহরা সহ্য হচ্ছে না। ও আমার মালিক, আপনি দেখেন আপনার মা ফাতেমাতুজ জোহরা সহ্য হচ্ছে না। বারবার যখন মওলাকে এই কথা বলতেছিল,
হঠাৎ করে দরজা থেকে কে যে নক করলো, ফাতেমা দরজা খোলো। আম্মা ফাতেমা মনে করছে কোন একটা ফকির হবে, বলতে ফকির ভাই আমি নিজে কোনো খাবার পাই না, আপনার আমি কোথায় খাবার দেবো, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করেন। উপর থেকে আওয়াজ ভেসে আসতেছে, মা ফাতেমা তুমি ফকিরকে মনে করছো, শুনো দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার পাশের বাড়ি বেদুইনের স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। দরজা খুলে দিয়েছে, খুলে দিতেছে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আরো যে আল্লাহু আকবার। মা ফাতেমা তো জোরে দেখতেছে, দরজা খোলা মাত্র দেখতেছে এক হাতের মধ্যে গরম রুটি আর এক হাতের মধ্যে গরম খাবার, গরম গোস্ত। বলতেছে বুবুজান আপনি কেমন করে জানলেন যে আমি রুটি খাবো? বলতে মা যখন তোমার ভাই যখন বাসার মধ্যে আসলো, আসার সঙ্গে সঙ্গে রুটি যখন লোকমা বানাইয়া মুখের মধ্যে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে আচ্ছা আমার খাইতে মন চাচ্ছে না, আচ্ছা বলো তো বাড়ির মধ্যে কোনো ফকির বা মিসকিন আসছিল কিনা? না না কেউ তো আজকে আসে নাই, যতক্ষণ আমি কাজ করতেছিলাম। আচ্ছা খেয়াল করে বলো, আমার হাতটা বারবার থেমে যাচ্ছে, মুখের মধ্যে খাবার দিতে পারতেছি না। বেদুইন তার বউকে এই কথা বলতেছে, তাড়াতাড়ি খেয়াল করে বলো কেউ কি আসছিল কিনা? না না কেউ আসে নাই, কিন্তু আলীর বৌমা ফাতেমা আসছিল, তুমি কি তাকে খাইতে বলছিলা? না খাইতে তো বলি নাই। কেন খাইতে বললা না? গরিব একটা মহিলা, কেন তার খাইতে বললা না? হোক সে মুসলমান, আমরা হোক সে হিন্দু, কিন্তু কেন খাইতে বললা না? তুমি এটা ভুল করছো। বেচারি কি খাই না খাই, আলিও কিন্তু বাড়ির মধ্যে নেই। মুসলমান খেয়াল করে দেখো, এই যে নবীজি বললো অমুক মহিলা প্রতিবেশীর সঙ্গে তার ব্যবহারটা সুন্দর না, নবীজি বললো সে জাহান্নামী। এই যে দেখো বেদুইন বলতেছে হোক সে মুসলমান, হোক আমরা বেদুইন, কিন্তু খবরটা রাখা দরকার। যাও যাও তাকে রুটিটা দাও, তো তুমি আগে খাই নাও তারপর তাকে রুটি দেবো। বলছে না আমার মুখে রুটি ঢুকতেছে না, আগে তাকে খাওয়াও তারপর আমি হয়তো খাবো। এবার মা ফাতেমা তো জোহরা দরজা বন্ধ করে দিয়া রুটিগুলো হাতে নিয়ে সেজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে মালিক আপনি যে আপনার বান্দারে গরম রুটি খাওয়াবেন, গরম গোস্ত খাওয়াবেন, আমি জানতে পাই নাই গো মাওলা, আমি জানতে পাই নাই গো মাওলা, আমি বুঝতে পারি নাই আপনার কারিশমা এরকম হয়ে থাকে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না রে, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না। ও ভাই রবকে ডাকেন, ডাকার মতো সিজদার মাধ্যমে ডাকেন, রবকে ডাকেন গভীর রাতে। রব বলবে বান্দা কি চাও বলো, বান্দা কি চাও বলো। রবকে আপনি সিজদা করেন, সিজদা করেন, সিজদার মাধ্যমে বলেন, চোখের পানি ঢেলে দিয়ে বলেন। রব বলবে কি চাও বলো, রবকে একবার বলবেন আমি জান্নাত চাই, রব বলবে যা করে আমি 8টা জান্নাতের মালিক বানাই দিলাম। বললে সুবহান। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। আর তখন আমরা ব্যবসায়ী ভাইরা এই কথাটাই বলি যে ভাই এখন বিক্রি হচ্ছে বেশি, আমার একটু পরে নামাজটা পড়লেই তো হয় না। যখন মক্কার মদিনার এই আদর্শ ছিল, যখন নামাজের ওয়াক্ত হবে মুয়াজ্জিন শব্দ আল্লাহু আকবার বলবে, আমার যত কোনো কাজ থাক না কেন সমস্ত কাজ ছেড়ে দিব, কুরুলকে ফেলে দিব, দাকে ছুরি মারবো, কোদালকে ছুরি মারবো। এটাই হলো নবীওয়ালা কাজ, ঠিক কিনা বলে? जन्नत दो जखो से या रब क्या करूं, आरज़ू है मैंने तुझे देखा करूं। মুসলমান বন্ধুরা আমার যে কথা আমি আপনাদেরকে আজকে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা যখন আমার কাছে আসবা তখন তোমাদের নফসকে কন্ট্রোল করে আসবা, তাহলে ওয়ালিমান খাফ মাকাম রাব্বি জান্নাতান, তোমাদেরকে জান্নাত দান করব। ও দুনিয়ার মানুষ, ও গরিব মানুষ, ও ধনী মানুষ, তোমরা শুনে নাও, তোমাদের ধনীর কারণে আমি জান্নাত দেব এরকমটা না, তোমাদের গরিবের কারণে জান্নাত দেব এরকমটাও না। তোমরা যে সৎ ব্যবহার নিয়ে আসবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যার ব্যবহারটা সবচেয়ে সুন্দর তাকে রব্বে করিম জান্নাত দান করবে। একজন মহিলা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ
অমুক মহিলা তো দান করে, সদকা করে, রোজা রাখে, হজ করে, জাকাত করে, সবই করে, কিন্তু অমুক মহিলার প্রতিবেশীর সঙ্গে তার ব্যবহারটা অত্যন্ত খারাপ। নবীজি বলতেছে তোমরা জেনে রাখো অমুক মহিলা কিন্তু জান্নাত যাবে না। বলে নাউযুবিল্লাহ। তার হজ করে, জাকাত করে, সবকিছু করে, কিন্তু অমুক মহিলা কি করে, তার প্রতিবেশীর সঙ্গে তার ব্যবহার সুন্দর না, কিন্তু সে জাহান্নাম যাবে। কেন? তার হুসনে আখলাক নাই। মুসলমান বন্ধু, আমার কথাটা আমার একটু আগে মনে হয়ে গেল, যখন আমরা কিতাব পড়তাম, কিতাব পড়া অবস্থায় আমাদের হুজুর উস্তাদে মোহতারাম একদিন তালিম করতেছিলেন এই কথা। ও ছাত্ররা তোমরা শুনে নাও, যখন হযরত আলী বাড়িতে ছিলেন না, হযরতে আলী যখন বাড়িতে ছিলেন না, তখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একলাই বাড়িতে ছিলেন। ওই মা ফাতেমাতুজ জোহরা বাড়ির পাশে ছিল একটা হিন্দুর বাড়ি, বেদুইনের বাড়ি, তখন মুসলমান ধর্ম গ্রহণ করেন নাই। মা ফাতেমাতুজ জোহরা প্রচন্ড খিদা লেগেছে, কি করবে, কোনো স্বামীও তো নেই, কাউকে বলতে পারতেছে না। খিদার জ্বালায় যদি আপনার বাড়ির পাশে কোনো ব্যক্তি গোস্ত পাক করে, কিন্তু অবশ্যই তার বাতাসের মধ্যে ঘ্রাণটা লেগে যায়, ঠিক কিনা বলেন? যদি যে কোনো জিনিস পাক করে, স্বাদযুক্ত জিনিস পাক করলে তার কিন্তু ঘ্রাণটা এসে যায়। মা ফাতেমাতুজ জোহরা মনে করলো যাই ওই বেদুইনের বাড়িতে যাই, কিছু যদি খাইতে বলেন, যেরকম আমাদের সমাজের মধ্যে একটা রীতি হয়ে গেছে, যখন আমি আপনার সঙ্গে দেখা করি আপনি বলেন ভাই চলেন একটা চা খান বা একটু চলেন নাস্তা খাই, এরকম মা ফাতেমাতুজ জোহরাও মনে করলো দেখি তার বাসায় যাব, যদি আমাকে খাইতে বলে তাহলে খাবো, আর যদি খাইতে না বলে তাহলে তো আমার কপাল পোড়া, কিছুই করার না। মা ফাতেমাতুজ জোহরা এই কথা মনে করে বেদুইনের বাড়িতে কি নিয়ে যাবে, কি নিয়ে যাবে, অজুহাত নিয়ে গেলে একটা অজুহাত। কি অজুহাত শুনে নেন ও মুসলমান, শুনে নেন, হয়তো আপনার জীবনের শেষ এটাই হতে পারে। মুসলমান শুনে নেন, আমরা সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদের সামনে আজকে বলতেছিলাম, গোটা জমিনের উপর যে সমস্ত মানুষগুলো আমরা বাস করি, হিন্দু কিংবা মুসলমান হোক না, কিংবা অন্যান্য জাতি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, গোটা জাতির ক্ষেত্রে এই কথাটাই বললেন, তোমাদেরকে অনর্থক বানাই না, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি একটি কাজের জন্য। আর আমরা বললাম হ্যাঁ আমাদের প্রভু আপনি আমাদের কাজের জন্যই বানিয়েছেন। সেই কাজটা হলো আমরা যেখানেই থাকি না কেন, যেভাবে থাকি না কেন, একমাত্র আমরা তোমার পায়ের মধ্যে আমরা সিজদা করব। বলেন না সুবহানাল্লাহ? আমরা একমাত্র আপনাকে সিজদা করব। আমরা দুনিয়ার কোনো গায়রুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো নেতৃত্ব নেতাকে আমরা কখনো সিজদা করব না। আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে সবাই যে যার মাথায় তেল বেশি তার সবাই তেল দেয়। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। যার মাথায় তেল বেশি তারই তেল দেয়, কিন্তু নবীজির তো আদর্শ এটা ছিল না। নবীজি বলছেন তেল যার মাথায় তার তো তেল আছেই, যার মাথায় তেল নাই, এক কথায় যার সম্পদ নাই, যে নিঃস্ব, যে গরিব, যে অসহায়, তোমরা তাকে সাহায্য করো, তার পাশে থাকো। আর তোমরা শুনে নাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ তাআলা আছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা রবকে বলেছি হে আল্লাহ আমরা সারাক্ষণ আপনার ইবাদত করি। ভাই কথা বলে আমরা কার ইবাদত করি? আল্লাহ ইবাদত করি। কিন্তু কথা হলো যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়